আবারও মাঠে নামছে বিএনপি। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আওতায় ১০ দিনে দেশের ৬৪ জেলায় এই জনসভা করবে তারা। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাকে আইনের আওতায় না আনতে পারা সরকারের ব্যর্থতা। বিএনপির এই নেতা বলেন, সরকারকে সফল দেখতে চায় বিএনপি, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এখনও ফ্যাসিস্টদের পক্ষে পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করছে, যা জাতির জন্য মঙ্গলজনক নয়। ৫ আগস্টের পর থেকে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি। তারা চলতি বছরের আগস্টের মধ্যেই নির্বাচন চায়। তবে ইউনূস সরকার বলছে, এই বছরের শেষে যেন নির্বাচন হয় সেই প্রস্তুতি চলছে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আদৌ হবে কিনা সেই শঙ্কা বাড়ছে। দলীয় সূত্রে জানা গেছে, সরকারকে চাপে রাখতে সারা দেশে সমাবেশ করবে দলটি।